একটা লোক ডাক্তারখানা দেখেছে, ডাক্তারখানাতে গিয়ে বলছে, ডাক্তারবাবু আমার শরীরে কোনো অসুখ নেই, একটাই শুধু প্রবলেম। বলছে কি? বলছে আমার ওজন খুব বেড়ে যাচ্ছে। তা ডাক্তার জিজ্ঞেস করছে, ভাই আপনি কি খান? ও বলছে ঘুম থেকে উঠেই 20টা রুটি খাই আর 1.5 কেজি তরকারি। বলছে দুপুরে? বলছে দুপুরেও 20টা রুটি 1.5 কেজি তরকারি। রাতে? বলছে রাতেও তাই। তা ডাক্তার দেখছে যে এর ওষুধ কি দেবো, ওষুধ কিছু দেওয়ার নেই, একটু ডায়েট করলেই হয়ে যাবে। কি বললাম বুঝলেন? খাদ্য কমাতে হবে। তা ডাক্তার ইংরেজিতে কাগজে লিখে দিয়েছে সকালে 10টা রুটি, দুপুরে 10টা রুটি, রাতে 10টা রুটি। 1 মাস পরে দেখা করবে। তো ও ফার্মেসে গিয়েছে, ফার্মেসওয়ালা বলছে ভাই ওষুধ তো লিখে নি, তুমি সকালে 20টা খেতে 10টা 10টা করে, আগে খেতে 60টা, এখন লিখেছে দিনে 30টা। এখন ওই লোকটা 1 মাস পরে ডাক্তারের কাছে আবার গেছে। ডাক্তার পাল্লাতে তুলে দেখছে আগের মাসে ছিল 90 কেজি, এ মাসে হয়েছে 95 কেজি, মানে আরো 5 কেজি বেড়েছে। ডাক্তার মনে মনে ভাবছে কি ব্যাপার, 60টা রুটির জায়গায় 30টা রুটি হলো, ওজন কমার কথা, ওজন বেড়েছে কেন? ডাক্তার তখন আবার প্রেসক্রিপশন করেছে, সকালে 5টা, দুপুরে 5টা আর রাতে 5টা। বলছে 2 মাস পরে দেখা করো। তা লোকটা 2 মাস পরে আবার পাল্লাতে উঠে যখন দেখছে আগে 2 মাস আগে ছিল 95 কেজি, এবারে হয়েছে 1 কুইন্টাল, 100 কেজি। তা রুগী তখন ডাক্তারকে খুব গাল দিচ্ছে, ডাক্তার না ঘোড়ার ডিম, চিটিংবাজ, বাটপার কোথাকারে, 800 টাকা করে 3 বারে তুমি 3 আটা 2400 টাকা নিয়ে নিলে, ওষুধে কোনো কাজ হয়নি। ডাক্তার মনে মনে ভাবছে যে লোকটা 60টা রুটি খেত, এই লোকটা এখন খাচ্ছে 15টা রুটি, এর ওজন কমছে না কেন? যখন খুব গালাগালি করছে রুগী ডাক্তারকে, ডাক্তার যখন চলে যাচ্ছে রুগীটা, তখন ডাক্তার ডেকে বলছে ভাই শুনুন। তা জি কি? বলছে আপনি সত্যি করে বলুন তো রুটি কেমন করে কি করছেন? বলছে কেন? ওই 60টা রুটি করতে যতটা ময়দা লাগতো অতটা ময়দা এখন 15টা রুটি করছি। আচ্ছা বলুন তো ভাই রুগীর রোগ সারবে? মানে ও ময়দার পরিমাণ কমায়নি, রুটির গুনায় কমিয়ে দিয়েছে। কি অবস্থা! মালা কি আছে, শুধু পিসে কমিয়ে দিয়েছে। কাজ হবে রুগীর কাজ হবে না। তা আমরা সবাই সমাজের রুগী নয়, রুগী। এটা একটা মাদ্রাসার জলসা। যাদের আব্বা মা বেঁচে আছে, যাদের আব্বা মা মারা গেছে, আপনাদের কাছে খুব বিনীত অনুরোধ, কুইন্টাল কুইন্টাল মাটি বুকের উপরে চাপিয়ে দিয়ে চলে এসেছেন, যার রক্ত আজও আপনার শরীরে বইছে, যে যার দেখানো রাস্তা দিয়ে আজও আপনি চলেন, যার জমিতে আজও ফসল ফলান, আমাকে বারবার বলেছেন যে লাস্টের দিকে একটু আমাদের মাদ্রাসার ব্যাপারে বলবেন। বলবো তো? মাশাআল্লাহ, কেউ উঠবেন না। লতিফা দেওয়া ওই গ্রামের, উনি দিচ্ছেন 5000 টাকা। আপনাদের ভিতরে কেউ আছেন যে আব্বা মায়ের 90,000 টাকা শুধু দুধ পান করেছেন? ভাই একবার একটু ভাবুন। আর আমি 20টা লোকের কাছ থেকে নেব, তুরস্কের মাটিতে, সিরিয়াতে যে সমস্ত মুসলিম ভাইয়েরা বিপদে, দেখবো আপনার ইমান কত আছে। অন্তত পক্ষে 1000 টাকা করে বলুন যে আমি ওই বিপদে পড়ে যাওয়া মানুষদের জন্য 1000 টাকা দান করলাম। একটা লোক বলুন তো আজকে একটা ঐতিহাসিক দান হোক। সাবিনা খাতুন ঐতিহাসিক হোক যে আমরা ভারতের মাটি থেকে দোয়া করছি আর তোমাদের জন্য দানের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইছি। অবশ্যই বলুন কার ইমান কত জোর আছে। একটা লোক অন্তত বলুন যে আমি 1000 টাকা মাদ্রাসায় দিব। আরে 500 টাকাও তো আপনি দিতে পারেন। আসলে ব্যাপার ওটা না, একই জমিতে আর কতবার চাষ দিবে। আমার আগে একজন চাষ দিয়ে গেছে এই জমিতেই, ওরা দুজন তো গামছা নিয়ে চাষ দিতেই আছে অটোমেটিক। দিলেন না? একজন 1000 টাকা দিবেন, মাশাআল্লাহ। আর কেউ নেই ভাই যে অন্তত আমি 500 টাকাও দিব বিপদগ্রস্ত মানুষদের জন্য? কেউ আছেন? নাই। ওই যে
মাশাআল্লাহ। আরে এখন না হয় এক সপ্তাহ পরেই দিয়েন আপনি। 100 টাকা যদি পকেটে থাকে সেটাই দেন। স্বামী মারা গেছে তার জন্য সুমা স্বামী মারা গেছে 1000 টাকা। আরেকজন ভাই দিয়েছেন এদিক থেকে 1000। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। রশিদ দিয়েছে 1000 টাকা। কি? গোবিন্দপুর রশিদ। ও গোবিন্দপুর থেকে এসেছেন রশিদ ভাই 1000। গোবিন্দপুর হাজি দিয়েছে 100 টাকা। গোবিন্দপুর হাজি সাহেব 500 টাকা। রয়ত আলী মিরাকুড়ি 500 টাকা। রয়ত আলী মিরাকুড়ি 500 টাকা। বেনামে দিয়েছে। বেনামি দিয়েছেন 200 টাকা। মাশাআল্লাহ। দান সবাই আসুন 200-500 টাকা করে যার কাছে যা আছে। আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিতে যত আদম সন্তানের, কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু ভাই বর্তমানে ঘটেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত ফোন, কেউ সোনা জানা নিচ্ছে, কেউ টাকা করি, কেউ জমি জায়গা নিচ্ছে, কেউ নিচ্ছে বাড়ি, আবার কত ভাবছি বলে নিব না কখন, বেটা বেটি সাজি দিক দিয়াই আপন। জন্য গরু টরু আগামী বছরে